ট্রাম্প থেকে ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিচ্ছেন সৌদি যুবরাজ। নতুন বার্তা মধ্যপ্রাচ্যে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি এস জে রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ, আপনাদেরই অনুষ্ঠান। ইরানের সাথে লড়তে যে ট্রাম্প যেভাবে বোকা বনে গেছেন তা এক ইতিহাস। এই যুদ্ধটা না বাঁধলে হয়তো আমাদের তা দেখা হতো না। যদিও এতে ইরানের অপূরণীয় ক্ষতি ও মৃত্যুর দান মেনে নিতে হয়েছে, যা আর কোনোদিনও ফেরত পাবার নয়। তবে আদর্শিক অবস্থার কারণে এই মৃত্যু ও ক্ষতি তাদেরকে দুর্বল না করে আরও সবল করে তুলেছে। তাই তো খামেনির শেষ বিদায়ে এমন প্রতিজ্ঞা তারা করেছে যা ইতিহাসে বিরল। ইরানের সক্ষমতা দেখে ট্রাম্প থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে অনেকেই। কারণ ট্রাম্প অন্যায়ভাবে যুদ্ধ করেছেন এবং নির্মমভাবে বেআইনিভাবে হত্যা করেছে বিশ্ব নেতাদের এবং সাধারণ মানুষদের। ফলে অন্যান্যদের মতোই ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্কে থাকা সৌদি যুবরাজ এবার মুখ ফিরিয়ে নিলেন ট্রাম্পের কাছ থেকে। ইরানকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যকার সম্পর্কে এক বড় ধরনের ফাটল ধরেছে। একসময় ইরানের ক্ষমতা গুড়িয়ে দিতে ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করলেও তেহরানের শক্তি প্রদর্শনের মুখে এখন নিজের অবস্থান থেকে সম্পূর্ণ সরে এসেছেন সৌদি যুবরাজ। মার্কিন সরকারের ওপর আস্থা হারিয়ে যুবরাজ মোহাম্মদ বিন সালমান এখন মিত্র যুক্তরাষ্ট্রকে তুষ্ট করার চেয়ে নিজ দেশের নিরাপত্তাকেই সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছেন। আর এই রণকৌশলগত পরিবর্তনের কারণে ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে তৈরি হয়েছে নজিরবিহীন উত্তেজনা। পেন্টাগনে নেয়া প্রজেক্ট ফ্রিডম নামের একটি সামরিক অভিযানকে কেন্দ্র করে এই বিবাদ চরম আকার ধারণ করে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিতের অজুহাতে মার্কিন নৌ ও বিমান বাহিনীকে সৌদি আকাশ সীমা ব্যবহারের অনুমতি চাওয়া হলে রিয়াদ তা সরাসরি প্রত্যাখ্যান করে। মার্কিন প্রশাসন সৌদি আরবের সঙ্গে আগে কোনো পরামর্শ না করেই এই অভিযানের ছক কষেছিল, যা নতুন করে যুদ্ধ ডেকে আনতে পারে বলে আশঙ্কা করেন যুবরাজ। এই ঘটনার পর প্রেসিডেন্ট ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার সহ হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তারা যুবরাজকে মানানোর জন্য দফায় দফায় জরুরি ফোন আলাপ করলেও নিজের অবস্থানে অনড় থাকেন মোহাম্মদ বিন সালমান। ফলে শুরু হওয়ার মাত্র 48 ঘন্টার মধ্যে প্রজেক্ট ফ্রিডম বন্ধ করতে বাধ্য হয় ট্রাম্প প্রশাসন। বিশেষজ্ঞদের মতে 2019 সালে সৌদি তেল ক্ষেত্রে ইরানের ড্রোন হামলার পর ট্রাম্পের নিষ্ক্রিয়তা এবং বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে ট্রাম্পের ঘন ঘন সিদ্ধান্ত পরিবর্তনের কারণে ওয়াশিংটনের প্রতি রিয়াদের গভীর অবিশ্বাস তৈরি হয়েছে। সৌদি আরব এখন মার্কিন সরকারকে ক্রমেই অবিশ্বস্ত এবং উপসাগরীয় অঞ্চলের জন্য ঝুঁকিপূর্ণ মনে করছে। ফলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের মুখে নিজের দেশকে রক্ষা করতে রিয়াদ এখন একটি ভারসাম্যপূর্ণ মধ্যপন্থা নীতি গ্রহণ করেছে। ওয়াশিংটনকে তোয়াক্কা না করে নিজস্ব উদ্যোগে চীন ও পাকিস্তানের মতো দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করছে তারা। বিশেষ করে চীনের মধ্যস্থতায় ইরানের সঙ্গে পুনরায় জোড়া লাগা কূটনৈতিক সম্পর্ককে কাজে লাগিয়ে সরাসরি তেহরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন সৌদি কর্মকর্তারা। অবশ্য এই টানাপোড়েনের মধ্যেও দুই দেশের বেসামরিক পারমাণবিক কর্মসূচি ও অস্ত্র ক্রয়ের মতো কিছু দ্বিপক্ষীয় অংশীদারত্ব এখনও বজায় রয়েছে। তবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দুই নেতার ব্যক্তিগত সম্পর্কে তিক্ততা স্পষ্ট হয়ে উঠছে। সম্প্রতি মিয়ামিতে এক অনুষ্ঠানে ট্রাম্প সৌদি যুবরাজকে নিয়ে প্রকাশ্যেই অবমাননাকর মন্তব্য করেছিলেন। এমনকি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরে বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে গেলেও সৌদি আরব সফর পুরোপুরি এড়িয়ে যান। হরমুজ প্রণালীর ওপর ইরানের সাম্প্রতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর উপসাগরীয় দেশগুলোর মনস্তত্ত্ব পুরোপুরি বদলে গেছে।
ওয়াশিংটনে নেওয়া যুদ্ধবিরতির প্রাথমিক চুক্তিতে সৌদি আরব এখনও পুরোপুরি আশ্বস্ত হতে পারছে না, যার কারণে ইরানের ভবিষ্যৎ পুনর্গঠন তহবিলে কোনো অর্থ দিতেও আপাতত রাজি হয়নি রিয়াদ। সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও ইরান ইস্যুতে ট্রাম্প এবং সৌদি যুবরাজের মধ্যকার এই দৃষ্টিভঙ্গির পার্থক্য দুই দেশের ঐতিহাসিক মিত্রতাকে এখন এক বড় পরীক্ষার মুখে দাঁড় করিয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধকে কেন্দ্র করে সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সম্পর্কের উল্লেখযোগ্য অবনতি ঘটেছে। ওয়াশিংটনের যুদ্ধ শুরুর সিদ্ধান্তে রিয়াদ ক্ষুব্ধ হওয়ায় যুক্তরাষ্ট্র সৌদি আরব থেকে মার্কিন সেনা কমিয়ে আনার বিষয়টি বিবেচনা করছে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। মধ্যপ্রাচ্যের একটি গোয়েন্দা সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, ইরান যুদ্ধের কারণে দুই দেশের সম্পর্ক আগের তুলনায় অনেক বেশি শীতল হয়ে পড়েছে। ওয়াল স্ট্রিট জার্নালও বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে একই ধরনের তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলো নিরাপদে বের করে এনে ইরানের নিয়ন্ত্রণ দুর্বল করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র প্রজেক্ট ফ্রিডম নামে একটি সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করেছিল। এই অভিযানে সৌদি আরবের সামরিক ঘাঁটি ও আকাশসীমা ব্যবহারের প্রয়োজন ছিল, তবে সৌদি সরকার এতে অনুমতি না দেয়ায় যুক্তরাষ্ট্র পরিকল্পনাটি বাতিল করতে বাধ্য হয়। সে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হওয়ায় 2 দিনেরও কম সময়ের মধ্যে তিনি প্রজেক্ট ফ্রিডম বাতিলের সিদ্ধান্ত নেন। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, সৌদি আরবের এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে হোয়াইট হাউস রিয়াদের কাছে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ইন্টারসেপ্টর সরবরাহ স্থগিত রাখার হুমকি দেয়। সৌদি আরব এসব ইন্টারসেপ্টর ব্যবহার করে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করছিল। মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র এখন সৌদি আরবে তাদের সামরিক উপস্থিতি কমিয়ে আনার বিষয়টি বিবেচনা করছে। গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপসাগরীয় অঞ্চল সফরে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন গেলেও সৌদি আরব সফর করেননি। রিয়াদ এটিকে কূটনৈতিক অবজ্ঞা হিসেবে দেখছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এর 1 সপ্তাহ আগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফ্রান্সে অনুষ্ঠিত G7 সম্মেলনে অংশ নেয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন। ওই সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প উপস্থিত ছিলেন। বিষয়টি ইরান যুদ্ধ পরিচালনায় ওয়াশিংটনের ভূমিকার প্রতি সৌদি আরবের অসন্তোষের বহিঃপ্রকাশ ছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুদ্ধ শুরুর আগে সৌদি আরব ট্রাম্প প্রশাসনকে সামরিক অভিযান থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিল। রিয়াদের আশঙ্কা ছিল, ইরানের সরকার উৎখাতের চেষ্টা সফল না হলে তেহরান হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে, যা পুরো অঞ্চলের স্থিতিশীলতা ও বৈশ্বিক অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করবে। তবে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত যুদ্ধ শুরু করলে সৌদি নেতৃত্বের মধ্যে এই ধারণা তৈরি হয় যে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার পরও মার্কিন নীতি নির্ধারণে তাদের প্রভাব খুবই সীমিত। যুদ্ধ শুরুর পর প্রথমে অনীহা থাকলেও সৌদি আরব সহ কয়েকটি উপসাগরীয় দেশ যুক্তরাষ্ট্রকে তাদের সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেয়, কারণ ইরানের পাল্টা হামলার বড় চাপ তাদেরই মোকাবিলা করতে হচ্ছিল। প্রতিবেদন অনুযায়ী সৌদি আরবও ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে কয়েকটি হামলা চালায়। এর জবাবে ইরান সৌদি আরবের জ্বালানি স্থাপনা সহ বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। এরপর যুদ্ধের উত্তেজনা কমাতে কূটনৈতিক সমাধানের পক্ষে জোরালো অবস্থান নেয় রিয়াদ। বিশেষ করে ইরানের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের ধারাবাহিক হামলা নিয়ে সৌদি আরব উদ্বেগ প্রকাশ করে। তাদের আশঙ্কা ছিল, এতে আঞ্চলিক জ্বালানি অবকাঠামো আরও বেশি ঝুঁকির মুখে পড়বে। রিয়াদ চেয়েছিল যুক্তরাষ্ট্র যেন আমিরাতকে হামলা বন্ধ করে কূটনৈতিক উদ্যোগে যোগ দিতে চাপ দেয়। প্রতিবেদনে আরও বলা হয়, গত 1 বছরে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে যে টানাপোড়েন তৈরি হয়েছে, ইরান ইস্যু তা আরও বাড়িয়ে দিয়েছে। গত এপ্রিলে আমিরাত সৌদি নেতৃত্বাধীন ওপেক জোট থেকে সরে যায়। যুদ্ধ চলার সময় সৌদি আরব যুক্তরাষ্ট্রকে ইরানের বন্দর অবরোধ তুলে নেয়ারও অনুরোধ জানায়। তবে সমঝোতা না হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প এতে রাজি হননি। পরে 2 পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে 60 দিনের যুদ্ধবিরতি, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া
এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর জন্য একটি সময়সূচি নির্ধারণ করা হয়। যদিও সাম্প্রতিক গোলাগুলির ঘটনায় ওই সমঝোতা নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প তার সহযোগীদের বলেছেন এই সময়সীমা প্রয়োজনে পরিবর্তন করা যেতে পারে। প্রতিবেদন অনুযায়ী এই সমঝোতা আলোচনায় ইসরায়েলের কোনো ভূমিকা ছিল না। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও এ থেকে নিজেকে দূরে রেখেছেন। তবে সমঝোতার শর্তে যুক্তরাষ্ট্র, ইরান এবং তাদের মিত্রদের জন্য যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ রাখার বাধ্যবাধকতার কথা উল্লেখ রয়েছে। এদিকে ইসরায়েলের কর্মকর্তারা এই সমঝোতার বিরোধিতা করেছেন। তাদের মতে এতে যুদ্ধের মূল লক্ষ্য ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করা এবং দেশটির বর্তমান শাসন ব্যবস্থার পরিবর্তনের পরিবেশ তৈরি। কোনোটি অর্জিত হয়নি। দর্শক, শেষ করছি আজকের মতো। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা অহর্নিশ। change tv.press এক ফোঁটা হলুদও নেই।